কম্পোজ বা টাইপ করার নিয়ম শিখব আজকের এই ভিডিওতে আমরা। প্রতিটা জিনিস ব্যবহারের কিছু না কিছু নিয়ম আছে, তেমনি কম্পোজ করারও কিছু নিয়ম আছে। আপনি এই ভিডিও মেনে টাইপ করতে পারবেন। আপনি যদি চান নিয়ম মেনেও টাইপ করতে পারবেন, আবার অনিয়ম করেও টাইপ করতে পারবেন। দুইভাবেই কিন্তু টাইপ করা যায়। তবে যদি আপনি অনিয়ম করে টাইপ শেখেন তাহলে বেশি দূর এগোতে পারবেন না, কিংবা আপনি ভালোভাবে টাইপ করতেই পারবেন না। তাই যদি অনেক ফাস্ট কম্পোজ বা টাইপ করতে চান তাহলে অবশ্যই কম্পোজের নিয়মগুলো আপনাকে জানতে হবে। তার আগে আপনাকে কিবোর্ড পরিচিতি সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমাদের ডেসক্রিপশন বক্সে কিবোর্ডের পরিচিতি সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। চলুন এখন আমরা দেখে নেই কিভাবে কম্পোজ বা টাইপ নিয়মগুলো শিখব। এটা কিবোর্ড। কিবোর্ডের প্রায় 100-র উপরে কি আছে, কিন্তু আমাদের হাতের আঙ্গুল হচ্ছে 10টি। এই 10টি আঙ্গুল দিয়ে কিবোর্ডের সবগুলো কিকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটাই আমরা দেখব। আমরা আমাদের হাতের পরিচিতি আগে লক্ষ্য করি। এটা বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এটা ডান হাতের। সেমভাবে বাম হাতেরও বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা আঙ্গুল থাকবে। এই 10টি আঙ্গুল দ্বারাই পুরো কিবোর্ডটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। হাতটাকে এমন জায়গায় রাখতে হবে যেন সবগুলো কি প্রেস করা যায়। এজন্য অবশ্যই হাতটা কিবোর্ডের অ্যালফাবেট কির মাঝের লাইনে রাখতে হবে। ঠিক এইভাবে দেখে নেই আমরা। ঠিক এইভাবে আঙ্গুলগুলোকে রাখতে হবে যাতে সুন্দরভাবে সবগুলো কিকে আমরা ম্যানেজ করতে পারি এই 10টি আঙ্গুল দ্বারাই। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন কিবোর্ডে এফ এবং জে বাটনে একটা দাগ রয়েছে। মোটামুটি সব কিবোর্ডেই এই দাগ থাকে। এটা মূলত তর্জনীতে পড়ে, এই যে জে এবং এফ। আমাদের হাত দুটোকে ঠিক এইভাবে বসিয়ে কি প্রেস করতে হবে। বাম হাতে এ, এস, ডি, এফ এবং ডান হাতে সেমিকোলন এল, কে, জে। এটা মিডল লাইন। এই লাইনেই আমাদের আঙ্গুল বসবে, আর দুই হাতের বৃদ্ধাঙ্গুল থাকবে স্পেস বারে। অনেকে আছে এক আঙ্গুল দিয়ে কম্পোজ করে, কিন্তু এটা কম্পোজ করার কোনো নিয়ম না। কম্পোজ ভালোভাবে করতে হলে অবশ্যই হাত বসিয়ে করতে হবে। ডান হাত দিয়ে সেমিকোলন এল, কে, জে এবং একটি বাড়তি কি এইচ প্রেস করতে হবে, আর বাম হাত দিয়ে এ, এস, ডি, এফ এবং একটি বাড়তি কি জি প্রেস করতে হবে। অর্থাৎ যে লাইনে আঙ্গুল বসানো আছে সেই লাইনে কি আছে 10টি, আর আঙ্গুল বসবে 8টি। বাকি 2টি আঙ্গুল থাকবে স্পেস বারে, মানে বৃদ্ধাঙ্গুল থাকবে স্পেস বারে। এই 8টি আঙ্গুল দ্বারা এই 10টি কিকে কন্ট্রোল করতে হবে। এই জন্য উভয় হাতের তর্জনী আঙ্গুল দ্বারা মাঝের 2টা কি প্রেস করতে হবে। মানে হচ্ছে এ, এস, ডি, এফ, জি স্পেস সেমিকোলন এল, কে, জে, এইচ স্পেস। এইভাবে টাইপ করতে হবে। আপনি কয়েক ঘন্টা প্র্যাকটিস করলে তাহলে কিগুলো অনেকটাই মুখস্থ হয়ে যাবে। একইভাবে ওপরের লাইনটা 2 হাতের 8টি আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে। কিউ, ডাব্লিউ, ই, পি, টি এইটা বাম হাতে প্রেস করতে হবে, এবং ডান হাতে পি, ও, আই, ইউ, ওয়াই। তাহলে আমরা ঠিকভাবে বলি কিউ, ডাব্লিউ, ই, আর, টি স্পেস পি, ও, আই, ইউ, ওয়াই স্পেস কিউ, ডাব্লিউ, ই, আর, টি স্পেস পি, ও,
IUY স্পেস। কিছুক্ষণ টাইপ করলে অনেকটা আয়ত্তে চলে আসবে। তারপর সেমভাবে নিচের লাইনে যেতে হবে। এখানে কি আছে? 9টি। এখানে 9টি কি আছে। অনেক সময় অনেকে ডান হাতে 5টা কি প্রেস করে, আবার অনেকে বাম হাতে 5টা কি প্রেস করে, বাকি 4টা অন্য হাতে। তা এটা নিজেদের সুবিধা অনুযায়ী করা যায়, তবে আমি আমার সুবিধা অনুযায়ী দিছি। আগের মতোই মাঝের লাইনে আঙ্গুল বসিয়ে বাম হাতে ZX CV B স্পেস, এই হাতে ফুল স্টপ কমা MN স্পেস, মানে বাম হাতে ZX CV B স্পেস, ডান হাতে ফুল স্টপ কমা MN স্পেস। এভাবে আপনি নিচের লাইনটি মুখস্থ করে ফেলবেন। এইখানে দেখেন আমি সুন্দরভাবে কালার করে দিয়ে দিছি যে কোন আঙ্গুল দিয়ে কোন কি প্রেস করবেন, সেই আঙ্গুলে সেই কি প্রেস করার জন্য কালার দেওয়া হয়ে গেছে। এভাবে মাঝের লাইনে আঙ্গুল বসিয়ে হাত না তুলে উপরের লাইন এবং নিচের লাইন বারবার প্র্যাকটিস করবেন। এছাড়াও শিফট কন্ট্রোল যদি প্রেস করতে হয় তবে সুবিধা অনুযায়ী হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে। উভয় হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট এবং কন্ট্রোল প্রেস করা যাবে। যদি ডান হাতে লিখেন তবে বাম হাত দিয়ে প্রেস করবেন, যদি বাম হাতে লিখেন তবে ডান হাত দিয়ে প্রেস করতে পারবেন, এবং বারবার টাইপ করতে করতে এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। এগুলো যখন আপনি মুখস্থ করবেন তখন আপনার চোখ থাকবে মনিটরের দিকে, আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না। যদি হাত ঠিক না থাকে তবে কিবোর্ডের দিকে তাকিয়ে হাতটা বসিয়ে নেবেন, অর্থাৎ মাঝের লাইনে হাতটা বসাবেন। মাঝের লাইন হচ্ছে ASDF, এটাতে বাম হাত, সেমিকোলন LKJ এটাতে ডান হাত, আর স্পেসের উপর থাকবে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি। এভাবে বারবার প্র্যাকটিস করতে থাকবেন মনিটরের দিকে তাকিয়ে, দেখবেন আপনার অনেকটা আয়ত্তে চলে আসছে। দেখুন, আপনারা বারবার MS ওয়ার্ডে এটা প্র্যাকটিস করতে থাকবেন। আপনারা যখন পুরো মুখস্থ হয়ে যাবে আর কিগুলো পুরো আয়ত্তে চলে আসবে তখন আপনি কিছুটা সামনে নিয়ে লেখা শুরু করবেন। সেটা পেপার হইতে পারে কিংবা পেজ, বই, যেটাই হোক, সামনে নিয়ে লেখা শুরু করবেন। এ সময় আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না। যখন ভুলে যাবেন বা মনে আসবে না যে আপনার আঙ্গুলে নিচে কোনটা আছে, বুঝতে পারতেছেন না, তখন আপনি একবার দেখে নেবেন। আর এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। বা ইংলিশ লেটার রয়েছে 26টি। এই 26টি লেটারের মাধ্যমে আমরা একটি লাইন প্র্যাকটিস করব। মানে আপনাদেরকে আমি এমন একটি লাইন দেখাবো যেখানে ইংরেজি 26টি লেটারে রয়েছে। যখন আপনাদের 3টি লাইন প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন আপনারা এই লাইনটি প্র্যাকটিস করবেন। 3টি লাইন বলতে আমি বুঝাইছি নিচে ASDF GH JKL সেমিকোলন এবং উপরের লাইনটি এবং নিচের লাইনটি। এইটা প্র্যাকটিস করা হয়ে গেলে আমরা এই লাইনটা দেখব। দেখুন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই লাইনটা বারবার প্র্যাকটিস করলে কিবোর্ড অনেকটাই আয়ত্তে চলে আসবে। এভাবে আপনি পুরো লাইনটি অনেকবার লিখবেন। এই লাইনটির মধ্যে ইংরেজির প্রত্যেকটি বর্ণ রয়েছে। 3টি লাইনের প্রত্যেকটি কি এর মধ্যে রয়েছে, এই জন্য এই লাইনটি ভালো করে প্র্যাকটিস করবেন। তাহলে বন্ধুরা, আপনাদের যে নিয়ম অনুযায়ী দেখাইছি এভাবে লিখতে থাকবেন। যত লিখবেন তত আপনার কিবোর্ডটা ক্লিয়ার হবে এবং ফাস্ট হবে। আপনি সুন্দরভাবে কম্পোজ করতে পারবেন, দ্রুত কম্পোজ করতে পারবেন এবং সহজভাবে কম্পোজ করতে পারবেন। তাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে।
তাহলে আপনি আজকের ভিডিওতে দেখছেন যে কিভাবে ইংলিশ টাইপ বা কম্পোজ করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।